বন্ধুরা, আজ আমরা একবারই সন্নিকটে চলে এসেছি সেই তিস্তা ব্যারেজের খুবই কাছে। আমরা দেখতে পাচ্ছি তিস্তা ব্যারেজের সেই পিছনের দিকে অর্থাৎ ভাটির দিকের অংশ থেকে। এবং এখানে মূলত এই যে গেটগুলো, সুইচ গেট বলা হয় যেটাকে, এইরকম গেট এখানে আছে মূলত 44টা। এই যে নদীটা, এই নদীর উপরে যে তিস্তা ব্যারেজের যে অংশটা, সেটা হচ্ছে মূলত এখানে 44টা গেট আছে। প্রত্যেকটি গেটে এখন যেহেতু বর্ষাকাল এবং নদীর জলের যে একটা অবস্থা, সেই অবস্থাকে কেন্দ্র করে গেটগুলো প্রত্যেকটি খুলে দেওয়া হয়েছে। এবং এখানে মূলত 44টির মতো গেট আছে। এবং অপরদিকে যে তিস্তা যে ক্যানেল যেটা হচ্ছে ক্যানেল, যেইটা সেচ প্রকল্প, সেই সেচ প্রকল্পের যে ক্যানেলের যে গেটগুলো, সেখানে আছে 8টি, অর্থাৎ মোট 52টি গেট এই তিস্তা যে ব্যারেজ, এই ব্যারেজ প্রকল্পে মোট 52টি গেটের মধ্যে এই মেইন যে তিস্তা ব্যারেজটি, সেখানে 44টির মতো গেট আছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি এখান থেকে গুনতে শুরু করেন, এদিকে 1, 2, 3, 4 এভাবে পুরো তিস্তা ব্যারেজে মোট 44টি গেট আছে। এবং এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমি আপনাদেরকে এই ভিডিওটি ধারণ করছি একবারে নদীর মানে প্রান্ত থেকে, যেখানে রেলিং, সেই রেলিং টপকিয়ে, এই যে রেলিং দেখা যাচ্ছে, সেই রেলিং টপকিয়ে আমি এই দিকে এসে আপনারা যাতে ভালোভাবে দেখতে পারেন, সেই উদ্দেশ্যে আমি এই দিকটাতে এসে আমি ভিডিও ধারণ করছি। এবং যারা দর্শনার্থী, যারা ভ্রমণ পিপাসু, যারা পর্যটক আছেন, তারা কিন্তু এই দিকটাতে এসে তারা চাইলে কিন্তু তারা এই স্পিড বোর্ডে যারা উঠেনি এখন পর্যন্ত, তারা কিন্তু এই স্পিড বোর্ডে উঠে পরিবার সমেত এখানে চক্কর দিয়ে আসতে পারে। সেটা অবশ্যই মাথাপিছু ভাড়ার বিনিময়ে, ভাড়ায় চালিত। এখানে লেখাই আছে, এই যে এখানে যদি আমরা একটু দেখি, এই যে নৌকাটি, এখানে লেখা আছে ভাড়ায় চালিত। ঠিক একইভাবে এই যে স্পিড বোটগুলো, এগুলোও কিন্তু ভাড়ায় চালিত। এবং যারা মুখরোচক খাওয়ার জন্য বেরিয়ে পড়েন, বিশেষ করে ফুচকা, রসমালাই, বিভিন্ন ধরনের ফলের জুস বা ফলের আচার এবং চাটনি, আইসক্রিম সহ বিভিন্ন ধরনের যারা খাবার খেতে পছন্দ করেন, তারাও কিন্তু এখানে এসে কিন্তু এই যে বিভিন্ন ধরনের রং বেরঙের যে ছাতার নিচে যে দোকানগুলো, সেখান থেকে কিন্তু ফুচকা টুচকা খেয়ে তারা খাইতে পারেন আর কি। অবশ্যই সেটাও ফ্রিতে নয়, টাকার বিনিময়ে নিজের অর্থ ব্যয় করে আপনারা থাকতে পারেন। এবং এই যে রেস্ট হাউস, এটা কিন্তু মূলত সবার জন্য উন্মুক্ত নয়, তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনি সেখানে চাইলে প্রবেশ করতে পারেন। এবং এটা মূলত ভিআইপিদের জন্য একটি রেস্ট হাউস বলা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর যে তিস্তা নদীর যে এই পিছনের অংশ, এখানে মাঝেই আমরা আসি বন্ধুদের সাথে নিয়ে, বন্ধুরা মিলে আমরা এখানে সকলে আসি। এবং তিস্তার যে স্রোতধারা আপনাদেরকে যদি আমি দেখাই, তাহলে এখানে দেখলেই বুঝতে পারেন যে স্রোতটা কেমন। এই যে দেখুন, ব্যাপক স্রোত এই নদীতে বর্তমানে। তো আমরা সকলে ভালো থাকি, সুন্দর থাকি। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়। ধন্যবাদ সকলকে।